أشهد أن لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দাজ্জাল নিয়ে কথা বলতেছিলাম এবং গত পর্বে আমরা যে জায়গাটা আলোচনা করছিলাম বা বোঝাবার চেষ্টা করছিলাম সেটা আমাদের মেইন জিস্টটা ছিল যে বোঝার জন্য যে হাদিস এবং হাদিসগুলোর আলোকে যেটা করা যায় যে দাজ্জাল রিলেটেড যত হাদিস আছে সব হাদিসকে এক জায়গায় আনলে দাজ্জালের তিন ধরনের প্রেজেন্স দেখা যায় টেক্সটের মধ্যে তিন রকমের মেসেজ থাকে। একটা হচ্ছে এক ধরনের দাজ্জাল যারা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা হচ্ছে মানুষ হবে, তারা নবী ক্লেম করবে এবং ওইরকম 30 জন আসবে বিটুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামতের মধ্যখানে। এবং এরা হচ্ছে আমরা এদের বিষয়ে আলোচনা করতেছি না। তাদের মধ্যে একজন যেমন হচ্ছে যে কাদিয়ানিদের যে লিডার আহমেদ কী বলে ওর নাম আহমেদ কাদিয়ানি, গোলাম আহমেদ কাদিয়ানি, বা এরকম আরও লোক আছে যারা নবী ক্লেম করছে, তারা হচ্ছে ওই দাজ্জালের ক্যাটাগরি। বাট ওইটার উপরে আমাদের মেইন আমাদের আলোচনা ছিল দাজ্জাল, দাজ্জাল। আর দাজ্জালেরই একটা রূপ হচ্ছে মসিহ দাজ্জাল। এবং আমি যেটা বলতে গেছিলাম যে হাদিসগুলি থেকে যেটা সেন্স হয় যে দাজ্জাল হচ্ছে যে এমন একটা জিনিস, এমন একটা ওয়েতে আছে, ইটস লাইক এ শক্তি, ইটস লাইক এ পাওয়ার, ইট ইজ অ্যান এন্টিটি। যেরকম আমরা শয়তানকে দেখতে পাই না, ইবলিসকে দেখতে পাই না, জিন জাতিকে দেখতে পাই না, ফেরেশতাকে দেখতে পাই না, বাট দে আর এভেইলেবল। এবং যেমন আমি এখন যে রুমে আছে সেই রুমে দাজ্জাল এভেইলেবল, আবার এই রুমে ফেরেশতা এভেইলেবল, এই রুমের মধ্যে জিনও এভেইলেবল। এরকম একটা সেন্স হচ্ছে দাজ্জাল। এবং এই দাজ্জাল যখন এই দাজ্জাল সম্পর্কে বলা হচ্ছে ইনস্ট্যান্টলি আকাশে পর্যন্ত পৌঁছাতে পারে। ইনস্ট্যান্টলি সে সাগরে নামলে তার পানি হয় তার টাকনুগিরা সমান। এই দাজ্জাল হচ্ছে যে সে প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে, সে প্রত্যেকের জায়গায় পুষতে পারে, সে প্রত্যেককে বিভিন্ন রকম টেস্টের মধ্যে ফেলে। এই দাজ্জাল হচ্ছে এরকম একটা শক্তি। এবং অন্যদিকে হচ্ছে এই দাজ্জালের লাস্ট বা ফাইনাল স্টেজটা হবে মসিহ দাজ্জাল। যখন মসিহ দাজ্জাল হবে তখন তার দিনগুলো হবে আমাদের দিনের মতো, আর দাজ্জালের দিন হচ্ছে বছরের মতো। আমাদের কাছে মনে হবে বছরের মতো, কিন্তু দাজ্জাল হচ্ছে একদিন বা একটা ফেজ। দাজ্জালের সেকেন্ড ফেজ হবে মাসের মতো, আমাদের কাছে হবে মাসের মতো, কিন্তু দাজ্জালের হচ্ছে সেকেন্ড ফেজ, সেকেন্ড দিন। দাজ্জালের থার্ড দিন হচ্ছে সপ্তাহের মতো বা একটা জামায়াতের মতো, এরকম সেন্সে। তো আজকে আমরা যেখান থেকে অনেকটা গল্পের মতো কথা বলবো, কারণ এই কথাগুলো আমরা অনেকে জানি হইতে পারে, কিন্তু এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে যারা জানে না তাদের জন্য এটা জরুরি। আর হইতে পারে এই গল্পের কারণে আমাদের মধ্যে অনেকটা থিঙ্কিংটা ক্লিয়ারিটি হবে বা ক্লিয়ার হবে। আমরা এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে মসিহ দাজ্জাল এবং মসিহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সম্পর্ক। এটা নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো। তো প্রথমে আমরা এখানে যে স্লাইডে যে অংশটুকু আনছি সেই অংশটুকু বলবো, আর এর বাইরে হইতে পারে কিছু জিনিস আমি অ্যাড করবো পরে। এখানে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট, এই আপনারা যদি স্লাইড দেখেন, এখানে আমি সূরা সোয়াদের 34 এবং 35 নম্বর আয়াতটা প্রথম এটা দিয়ে করতেছি। একটু কনফিউজিং হতে পারে আপনাদের কাছে, বাট যদি একটু মনোযোগ দিয়ে শুনেন ইনশাল্লাহ সেন্স তৈরি করবে। সূরা সোয়াদের 34 এবং 35 নম্বর আয়াতটা আপনারা দেখেন। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরকম যে আমি সুলাইমানকে পরীক্ষা করলাম। আল্লাহ বলতেছে যে উনি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ বা জাসাদ রেখে দিছে বলছে। আল্লাহ বলছে জাসাদ, আমি ট্রান্সলেশন করছি নিষ্প্রাণ দেহ। অতঃপর সে রুজু হলো, মানে অতঃপর সে বো ডাউন করলো আল্লাহর প্রতি। এবং সুলাইমান তখন বলল, একটা দোয়া করলো, হে আমার পালনকর্তা, আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না, নিশ্চয়ই আপনি মহাদাতা। সো এই পার্টিকুলার যে ট্রান্সলেশনটা, এই ট্রান্সলেশনটা আমি নিচ্ছি ইমরান নজর হোসেন থেকে। আপনি যে 4টা কোরআন নেন 4 রকমের ট্রান্সলেশন পাবেন, কিন্তু এই ট্রান্সলেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি বোঝার জন্য মোর রাইট। এবং আমি মনে করি যে ট্রান্সলেশনগুলো আমি নোমান আলী খান থেকে শুনছি, এই আয়াতে নোমান আলী খানের ব্যাখ্যা শুনছি এবং তাফসির দেখছি, তার মধ্যে কোনোটাকে আমার কাছে মোর অথেন্টিক মনে হয় নাই বা মোর স্ট্রঙ্গার মনে হয় নাই বা মোর লজিক্যাল এবং সেন্সুয়াল মনে হয় নাই দেন ইমরান নজর হোসেন যখন এই জিনিসটাকে ব্যাখ্যা করতেছে। আমি ওনার ওইখান থেকে বেসিক্যালি বলতেছি। সো এখানে যে ওয়ার্ডটা, আরবি ওয়ার্ডটা হচ্ছে জাসাদ। এই জাসাদটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। জাসাদের মানে হচ্ছে যে এরকম যে আমরা কোরআনে যখন জাসাদের মিনিং দেখি, কোরআনে আরেকবার জাসাদ শব্দটা এসছে, যেখানে হচ্ছে যে সূরা বাকারার যে বাকারা,
যে গরু বা গরুর বাছুর, আল্লাহ ওইটাকে ওই বাছুরটাকে বলছে বাকারা, যেটাকে সামেরি বানাইছে। তো ওই বাকারাটা সম্পর্কে আমরা জানি যে ওই বাকারাটা অরিজিনালি আল্লাহ ওই গরুর বাচ্চাটাকে বানায় নাই, ওইটা বরং সামেরি স্বর্ণকে গলায়া তারপর ওইটাকে বানাইছে। ইটস এ কাইন্ড অফ লাইক এ মূর্তি, ইটস কাইন্ড অফ লাইক এ রোবট, যেটার ভিতরে কোনো রুহ ছিল না, যেটার মধ্যে কোনো আত্মা ছিল না। সো সিমিলারলি আল্লাহ বলতেছে, আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে, যেমন আল্লাহ নবী রসুলদেরকে পরীক্ষা করে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে, ওনাকে জবা করতে বলতেছে ওনার সন্তানকে, বা ওনার স্ত্রী সন্তানকে মরুভূমিতে রেখে আসতে বলতেছে, এটা হচ্ছে একটা পরীক্ষা। সো আল্লাহ এরকম সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য উনি যেই এক্সট্রিম লেভেলের একটা সিংহাসন পাইছে, এক্সট্রিম লেভেলের রাজত্ব পাইছে, যে রাজত্ব লাইক কোনো কেউ চ্যালেঞ্জ করার মতো কোনো ক্যাপাসিটি নাই, যে রাজত্ব হচ্ছে এমন এক রাজত্ব যেখানে পাখি যখন হুদুদ পাখি যদি বিলকিসকে খবর দেয়, বিলকিস বাধ্য হয় সাবমিট করার জন্য, সেই ধরনের একটা রাজত্ব। সেই রাজত্বেরকে আল্লাহ যখন সুলাইমান আলাইহিস সালাম পরীক্ষা করতে চায়, তখন ওনার সিংহাসনের মধ্যে একটা নিষ্প্রাণ দেহ রাখছে। নর্মালি তাফসিরে আছে যে সুলাইমান আলাইহিস সালাম এক রাতে 1000 জন ওয়াইফের সাথে ঘুমাইছে এবং সেই জন্য ওনার একটা বাচ্চা হয়েছে, অ্যাসেট্রা অ্যাসেট্রা। কিন্তু ওইটা আপনি যদি লজিক্যাল ইন অল সেন্সে কাউন্ট করেন, এটা ডাজ নট মেক সেন্স আর কি। বরং এটা মোর সেন্স মেক করে যে আল্লাহ যখন ওনার সিংহাসনের মধ্যে একটা জাসাদ রেখে দিচ্ছে, এবং ওই জাসাদটা দেখার পরে একজন নবী হিসেবে উনি বুঝতে পারছে যে ইটস এ বিগ টাইম টেস্ট। সো উনি কী করছে, আল্লাহর কাছে রুজু হলো, আল্লাহর কাছে উনি সাবমিট হলো, মানে উনি সেজদায় পড়ে গেল বা অ্যাসেট্রা, এরকম সেন্সে। দেন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, আমার পরে আর কাউকে এই সাম্রাজ্যটা দিও না। এটা রিজনটা ছিল উনি অ্যাজ এ প্রফেট হিসেবে উনি বুঝতেছে এই যে নিষ্প্রাণ দেহ, এই যে জাসাদ, এই জাসাদের আলটিমেট ইন্টেনশন হচ্ছে ওনার এই সিংহাসনটা দখল করা, এরকম কিছু একটা উনি। এটা হচ্ছে তাফসির বলতেছি, এটা হচ্ছে আমার একটা মতামত বলতেছি, যেটা আমি বলতেছি এটা ইমরান নজর হোসেন থেকে, এবং এটা আমার কাছে লজিক্যাল মনে হয়, কারণ হচ্ছে আরও জিনিস গেলে আমরা বুঝতে পারবো যে জিনিসটা। সো সুলাইমান আলাইহিস সালাম আমি এখানে তারপরে ব্যাখ্যা করতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেম কেন্দ্রিক বিশ্ব শাসন ব্যবস্থা কায়েম করেছিল। যখন এই জিনিসটা একটা বোঝার বিষয়, এটা অনেকে আমরা বুঝি না। জেরুজালেম কেন্দ্রিক শাসন ব্যবস্থা হচ্ছে অনেকটা যেমন ব্রিটেনরা লন্ডনে বসে সারা বিশ্বকে কন্ট্রোল করে, ইন দ্য সেন্স অফ যে উনি যখন লন্ডন যা চাচ্ছে লিটারালি বিশ্ব ব্যবস্থাপনা সেই দিকে যাবিত হচ্ছে, বা ওইটার বিরুদ্ধে দাঁড়াবার মতো শক্তি ছিল না কারো। ব্রিটিশরা যখন শাসন করতেছিল, আমেরিকানরা যখন শাসন করে ওয়াশিংটন ডিসি থেকে, লিটারালি দেয়ার ইজ নান যে আমেরিকার বিরুদ্ধে যাবে। এটা যখন আমেরিকান শাসন ব্যবস্থা হচ্ছে ওইটা। সো সুলাইমান আলাইহিস সালামের সময়ও ওরকম ছিল, উনি জেরুজালেম থেকে যেটা নির্দেশনা দিতেন, পৃথিবীর কেউ ছিল না ওনার অপোজিশনে দাঁড়াবার জন্য। সো ওনার মৃত্যু পরবর্তী সময়ে বনি ইসরায়েলিদেরকে ইউনিটি ভেঙে যায় এবং ধর্মীয় বিষয়তে, এখানে হচ্ছে আমি এই জিনিসগুলো আরও ব্যাখ্যা করতেছিলাম। সো আপনারা কেউ যদি সুলাইমান আলাইহিস সালামের ইস্যুটা জানি যে উনি মৃত্যু পরে কী হচ্ছে, বনি ইসরায়েলিদের ইউনিটি ভেঙে যায় এবং ওরা ওই জিনিসটাকে আর ধরে রাখতে পারে না। অথচ সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার পরে ওনার ছেলে শাসন ব্যবস্থা নিয়েছিল, মানে রাজা হয়েছিল, কিন্তু উনি আর এটা ক্ষমতা ধরে রাখতে পারে নাই। আর আরেকটা জিনিস আপনাদের এমনি জানার জন্য এটা বলতেছি, যদি আপনারা এই সূরার কথা মনে আনতে পারেন, এই আয়াতটা আমি এখানে মানে কোট করি নাই, নিচে থাকলেও থাকতে পারে। সেই আয়াতটা হচ্ছে এইটা, যে আমরা নর্মালি জানি যে সুলাইমান আলাইহিস সালাম মরে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম ওনার লাঠির উপরে ভর দিয়েছিল, এবং সেই ভর দিয়ে থাকার পরে একটা পোকা ওই লাঠিটা খাচ্ছিল। যখন ওই লাঠিটা ভিতর দিয়ে খেয়ে ফেলছে পুরো লাঠিটা, তখন সুলাইমান আলাইহিস সালাম কাত হয়ে পড়ে গেছে, মানে উনি মাটিতে পড়ে গেছে। আর জিনরা দেখছে, এবং জিনরা বলে হায় হায়, যদি আমরা অদৃশ্য জানতাম তাহলে তো মানে আমরা এতদিন কাজ করতে হতো না, কারণ জিনরা দেখতেছিল সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে বসে আছে বিদায়, সেজন্য হচ্ছে জিনরা কাজ করতেছিল। আপনার কি মনে আছে এই আয়াতটা কোথাও? আপনাদের যারা কোরআন শরীফ বাংলায় পড়ছেন তাদের মোটামুটি জানা থাকার কথা আর কি। সো এই আয়াতে যে আসলে যে লাঠির কথা বলতেছে, এই লাঠিটা একটা ইম্পর্টেন্ট লাঠি। বিশেষ করে আমি শুধু আপনাদের মাথায় কোশ্চেন তুলতেছি, আপনারা যখন ওই আয়াতটা খুঁজে বের করেন এবং ওই আয়াতটা আবার পড়েন এবং আপনারা নিজেরা চিন্তা করেন, জাস্ট আপনার থিঙ্কিংয়ের জন্য বলতেছি, যদি সুলাইমান আলাইহিস সালাম যদি এটা সত্যি যদি উনি ওনার লাঠি নিয়ে বসে থাকে ওইখানে, অরিজিনাল সুলাইমান আলাইহিস সালাম, জাসাদের কথা আমি বলতেছি না যে জাসাদ লাঠি নিয়ে বসে আছে, সেটার একটা মিনিং। আর অরিজিনাল সুলাইমান আলাইহিস সালাম যদি লাঠি নিয়ে বসে থাকতো, আর জিনেরা ধরেন কাজ করতেছে 6 মাস 1 বছর, বিল্ডিং বানাচ্ছে, মণিমুক্তা তুলতেছে, অ্যাসেট্রা করতেছে, আর সুলাইমান আলাইহিস সালাম ওই লাঠি নিয়ে বসে আছে, অথচ উনি মরে গেছে, তাহলে ওনার বিবি বাচ্চারা বুঝার কথা যে আমার স্বামী মরে গেছে, বা ওরা ডাকার কথা যে আপনি কেন খেতে আসতেছেন না। উনি বিচার আচার করার যারা আসছিল, ওনার কাছে বিচার প্রার্থী ছিল, তারা জানার কথা যে বিচারের জন্য উনি উঠতেছে না কেন, নড়তেছে না কেন, চড়তেছে না কেন। এটা ডেফিনেটলি 24 ঘন্টা যদি একজন লোক সিংহাসনে বসে থাকে, কেউ না কেউ এসে ওনার পালস দেখার কথা, উনি বেঁচে আছে না মরে আছে এটা দেখার কথা।
সো আল্লাহ আসলে ওইখানে যে জিনিসটা বলছে ওইটা অন্য একটা ওয়েতে কথাটা বলছে। যদি আপনি এখন একটু চিন্তা করেন আপনি এটা বের করতে পারবেন, এবং সেই বের করলে পরে আপনি এই নিষ্প্রাণ দেহের সাথে একটা ওই লাঠির একটা সম্পর্ক পাবেন। এই জন্য শুধু আমি এটাকে রেফার করলাম। তারপর হচ্ছে যে এখানে আমি যেটা বলতে গেছিলাম এরপরে যে আপনারা এর ধারাবাহিকতা যখন ওদের ভেঙে গেছিলো, ওই যে সুলাইমান ইসলামের যে রাজত্ব ছিল সেটা যখন ভেঙে গেছিলো, তখন আস্তে আস্তে বনি ইসরাইলিরা আল্লাহর যে নিয়ম যা শরিয়া, যেরকম আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেছেন, তারপরে আস্তে আস্তে আমরা অরিজিনাল ইসলাম থেকে সরে গেছি। আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরবর্তীতে আস্তে আস্তে ধর্ম থেকে অনেক দূরে দূরে সরে গেছি। আব্বাসিয়ত খেলাফতে অনেক দূরে দূরে সরে গেছি। দেন অটোমান এম্পায়ার এসে আরও দূরে দূরে সরে গেছি। আর দেন গণতন্ত্র আসার পরে তো পুরোটাই ধরতে গেলে সরে গেছি। তো একই রকম বনি ইসরাইলিরা সুলাইমান ইসলাম মারা যাওয়ার পরে ওরাও এরকম ধর্ম থেকে দূরে সরে গেছে। যখন দূরে সরে গেছে তখন সূরা বনি ইসরাইলের 4 নম্বর থেকে আয়াতটা কাজ করতে শুরু করছে, 4 নম্বর আয়াত। এবং 4 নম্বর আয়াত কাজ করে উনি ব্যাবিলনিয়ান মুশরিকরা এসে বনি ইসরাইলিদেরকে সরাই নিয়ে গেছে। এবং যখন সরাই নিয়ে গেছে, ওই সরাই নিয়ে যাওয়ার পরে ওদের নবী যখন ওরা বন্দি অবস্থায় আছে, কৃতদাস অবস্থায় আছে, ওদের বউ বাচ্চাদের মারা গেছে, ওদের সুলাইমান ইসলামের যে টেম্পল যেটা ওদের মক্কা বা ওদের কাবা, সেই কাবা ঘরকেও ভেঙে ফেলছে ব্যাবিলনিয়ান মুশরিকরা। তখন ওরা বুঝতে পারছে যে ওরা আল্লাহর সাথে গাদ্দারি করছে, বা আল্লাহর সাথে ওরা কি বলে, আল্লাহর সাথে ওরা রাইটলি আল্লাহকে উপাসনা করে না, যার জন্য আল্লাহ ওদের উপরে এটা একটা গজব হিসেবে পাঠাইছে। তখন ওরা ওদের নবী, ওদের সাথে সবসময় জেনারেশনের নবী ছিল, এবং ওদের নবীও বন্দি অবস্থায় ব্যাবিলনে ছিল। ওদের নবী তখন ওদেরকে বলতেছে একটা পর্যায়ে একটা সময়ে এসে, যদি ওরা এই বনি ইসরাইলীদেরকে বলতেছে, যদি ওরা আল্লাহর কাছে প্রার্থনা করে, তওবা ইস্তেগফার করে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে যে আল্লাহ যেন ওদেরকে জেরুজালেমে ফেরার সুযোগ করে দেয়, এবং ওরা আল্লাহর কাছে বলে যে ওরা ওইখানে গেলে পরে ওরা আবার সুলাইমান আলাইহিস সালামের যে টেম্পলটা ছিল, যে মন্দিরটা ছিল বা হাইকেল অফ সুলাইমানিয়া ছিল, সেটা ওরা এক্স্যাক্টলি বানাবে। এবং ওরা শুধু বানাবে না, তারপর ওরা অ্যাকর্ডিং টু দ্য তৌরাতের নিয়ম অনুযায়ী, জবুরের নিয়ম অনুযায়ী এবং সহিফাগুলির নিয়ম অনুযায়ী ওরা 12 জন নকিব নিযুক্ত করবে। এবং 12 জন নকিব নিযুক্ত করে তৌরাতের যে বিধান আছে, শরিয়া আছে, সেই অনুযায়ী ওরা শাসন ব্যবস্থা কায়েম করবে। এবং একই সাথে তারা কোরবানি দেওয়া আবার শুরু করবে। ওরা এখন কোরবানি দিতে পারে না, কারণ জেরুজালেম দখল না থাকলে বনি ইসরাইলীদের নিয়ম অনুযায়ী ওরা কোরবানি করতে পারে না, যেটা আমরা কোরবানি করি। সো ওরা ওই প্রমিসগুলি আল্লাহর কাছে করবে, ওদের নবী শিখাই দিছে ওদেরকে, এবং সেই প্রেক্ষিতে ওরা যদি করবে তাহলে ওরা ফিরতে পারবে। সো আল্লাহ তারপরে আয়াতে 5 নম্বর আয়াতে বা 6 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে ওরা যখন ওরকম দোয়া করতেছে, তখন আল্লাহ ওদের সংখ্যা বাড়ায় দিচ্ছে, ওদেরকে ওই শহরে ফিরাই আনছে, জেরুজালেমে ফিরাই আনছে, এবং ওরা ওদের আবার ওই মন্দিরটা বানাইছে, এবং ওরা অফিসিয়ালি যা যা করার কথা সব কিছু করছে। করার পরে ওদেরকে আল্লাহ কি করবে, যদি ওইগুলি করে, ওদের নবী বলছে তখন তোমাদেরকে একটা মসি পাঠাবো। যদি সেই মসিকে তোমরা মানবা, তাহলে সেই মসি সুলাইমান আলাইহিস সালামের মতো ওই সুলাইমান টেম্পল থেকে সারা বিশ্বতে ইনসাফ এবং আদলের মাধ্যমে সারা বিশ্বকে শাসন করবে। সো ওরা জানতেছিল সুলাইমান আলাইহিস সালামের ওই যদি লাইফটা ফিরে আসে, যেটা ওদের গোল্ডেন লাইফ বলে, তাহলে ওইটা ফিরে আনার জন্য ওদেরকে একজন মসির কমিটমেন্ট দিছে নবী, যদি ওরা ওইখানে ফিরতে পারে। সো অ্যাকর্ডিংলি ওরা ফিরছে। ফেরার পরে ওরা দেখছে ওদের কাছে সত্যি সত্যি একদিন মরিয়ম আলাইহিস সালাম হয়েছে, ইমরান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, আপনারা জানেন ওগুলি কাহিনীগুলো। এরা সূরা আলে ইমরানে আছে, সূরা মরিয়মে আছে। সেখান থেকে আপনারা মোটামুটি জানেন যে ওরা যখন ওইখানে গেছে, পারফেক্টলি ওরা নামাজ শুরু করছে, 12 জন নকিব নিযুক্ত করছে, শরিয়া এস্টাবলিশ করছে, কোরবানি প্রচলন করছে। তখন একসময় ইমরান আলাইহিস সালামের এটা আরেকটা কারণ ছিল যে হারুন আলাইহিস সালামের বংশধর থেকে আসবে যে মসি ঈসা ইবনে মারিয়াম, বা মসি আসবে, এটা বলছিল। যার জন্য মরিয়ম আলাইহিস সালাম ওই হারুন আলাইহিস সালামের বংশধর থেকে আসছে ইমরান আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালামের বংশধর থেকে হচ্ছে মরিয়ম আলাইহিস সালাম। আর মরিয়ম আলাইহিস সালাম ওই ওদের কাছেই ছিল, ওদের ওই টেম্পলের ভিতরে ছিল। এবং সেখান থেকে উনি এক পর্যায়ে উনি যখন বয়প্রাপ্ত হয়েছে, তখন উনি চলে গেছে ওনার মায়ের জিম্মায়। এবং ওখানে যাওয়ার পরে ফেরেশতা এসছে, ওনার মধ্যে বলা হয়েছে যে ওনার কাছে মসি আসবে ওনার পেটে, এবং তার মধ্যে ওনার মসি উনি জন্ম দিচ্ছে। এবং তারপরে মসিকে নিয়ে উনি প্রকাশ্যে জেরুজালেমের রাস্তায় এসছে। যেই 12 জন নকিব ছিল, সেই লিটারালি 12 জন সবচেয়ে বড় আলেম ছিল। এর মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম মারা যেতে পারে, এবং জাকারিয়া আলাইহিস সালাম মারা যাওয়ার পরে ওনার ইয়াহিয়া আলাইহিস সালাম তখন ওদের মধ্যে নবী ছিল, এবং জাকারিয়া আলাইহিস সালামের পরে তো অন্য আরেকজন নকিব। এই 12 জন যে নকিব, সেই নকিব ওনাকে বলছে যে এটা তো সবচেয়ে সেহরুম মুবিন। যখন ওই বাচ্চা কথা বলছে, মরিয়ম আলাইহিস সালাম যখন বলছে বাচ্চা কথা বলবে, আর বাচ্চা কথা বলছে, তখন ওরা বলছে এটা হচ্ছে সেহরুম মুবিন। সো অরিজিনাল যখন মসি আসছে, ওরা এটা মানে নাই। পরে মরিয়ম আলাইহিস সালাম ওই মসিকে নিয়ে সরে গেছে, ওই শহর থেকে সরে গেছে, যেহেতু উনি ভয় পাচ্ছিল যে মসিকে মেরে ফেলবে। পরে মসি যখন 30 বছর হয়েছে, তখন মসি জেরুজালেমে ফিরে আসছে। ফিরে আসার পরে তখন হচ্ছে মসি বা ঈসা আলাইহিস সালাম তখন হচ্ছে যে তৌরাতের নিয়ম অনুযায়ী
ওই টেম্পল থেকে সুলাইমান ইসলাম টেম্পল থেকে আবার হক এস্টাবলিশ করছে। হক এস্টাবলিশ করতে গিয়ে উনি যখন করতেছিল তখন ওনাকে ওরা বিশ্বাস করতে পারতেছিল না, কিন্তু আনসারুল্লাহ হিসেবে জেলেরা বিশ্বাস করতে পারতেছিল। তো যখন এইরকম সিচুয়েশানটা ছিল, এই মসজিদের কথা হচ্ছে যে এইভাবে রিলেশন বনি ইসরায়েলিদের কাছে। সো বনি ইসরায়েলিরা জানে তাদের নবী বলছে যখন তারা ব্যাবিলনে ছিল যে তারা যদি জেরুজালেমে ফিরতে পারে এবং যদি তারা সুলাইমান টেম্পল বানাতে পারে এবং 12 জন নকিব নিযুক্ত করতে পারে এবং শরিয়া এস্টাবলিশ করতে পারে, কোরবানি প্রচলন করতে পারে, তাহলে আল্লাহ তাদের কাছে একজন মসিয়া পাঠাবে। কিন্তু ওরা যেহেতু ওই মসিটাকে ওরা মেরে ফেলছে, ওই মসিটা যখন ওরা 33 বছর যখন হয়েছে তখন ওরা দেখতেছে যে ওরা মেরে ফেলতেছে। শুধুমাত্র এই জন্য ওরা মানতে পারতেছে না যে যেহেতু মসজির কাছে বাবা নাই, মরিয়ম আলাইহিস সালামের বাবাকে এটা ওরা ডিটারমাইন করতে পারতেছে না। সেই যারা বাকি সব কিছু ওদের মিলে গেছে, ওদের যে নবী যা যা কমিটমেন্ট দিয়েছে সেগুলির সাথে মিলছে, কিন্তু বাবা না থাকার জন্য ওরা মানে নাই এবং ওরা এটা ক্রুশবিদ্ধ করছে। ওরা প্ল্যান করছে যে কাফের দিয়ে মারার জন্য, রোমান রাজাকে দিয়ে মারার জন্য, এগুলো আপনারা জানেন। তো ওইভাবে মারার পরে ওরা মনে করছে যে সত্যিকার এটা মসি না, ওরা এখনও যে মসির জন্য অপেক্ষা করতেছে সেই মসি আসে নাই। এটা হচ্ছে ওদের আন্ডারস্ট্যান্ডিং। রিজনটা ছিল এই মসজিদকে যখন ওরা ক্রুশবিদ্ধ করছে তার 37 বছর পরে আল্লাহ ওদেরকে সেকেন্ড আয়াত, এখানে সরি এই যে আয়াতটা সেকেন্ডটা, এখানে যে 7 নম্বর আয়াতে যদি যাবেন সূরা বনী ইসরাঈলে, এখানে 4 থেকে 8 বলছি, তো এই আয়াতগুলির মধ্যে এটা আছে 7 নম্বর। ওইখানে গেলে আপনি দেখবেন যে ওদেরকে সেকেন্ডবার ওদেরকে আল্লাহ আবার ভাগাই দিচ্ছে ওইখান থেকে। যখন ওদেরকে সেকেন্ডবার ভাগাই দিচ্ছে, তো সেকেন্ডবার ভাগাই দেওয়ার পর আল্লাহ ওদেরকে কী করছে, সারা বিশ্বের মধ্যে ছড়াই দিচ্ছে। আর সারা বিশ্বের মধ্যে ছড়াই দিছে একটা এরকম একটা, ওদেরকে রূপক বলে, অ্যাজ ইফ লাইক এক মুষ্টি বালি নিয়ে আপনি ফু দিয়ে ছড়াইলে যেরকম চারপাশে ছড়াই পড়বে, ওরা অ্যাজ ইফ সেরকম সারা বিশ্বের মধ্যে ছড়াই পড়ছে। এবং তারই একটা অংশ ইয়েমেনে ছিল, তারই একটা অংশ ইসরায়েলি ছিল, তারই একটা অংশ মরক্কোতে ছিল, তারই একটা অংশ ইয়াত্রিবে ছিল, খাইবারে ছিল, এরকম। সো এটা হচ্ছে সেকেন্ড ওদের ইন্তিফাদা বলে, বা সেকেন্ড ওদের বলে, মানে কি বলে এটাকে, মানে সেকেন্ড নিষ্কাশন বলে, বা সেকেন্ড ওরা একটা নাম বলে এটাকে, আমার নামটা মনে আসতেছে, এখন আসতেছে না। এটা একটা ওয়ার্ড আছে ওদের, যে ওরা দ্বিতীয়বার ওদেরকে ভাগাই দিচ্ছে ওই পবিত্র ভূমি থেকে। সো ওরা তারপর থেকে ওরা ওই শহরে ফিরে আসতে পারবে না। যে একটা আমি ওই যে সূরা আম্বিয়াতে বলছিলাম যে ততক্ষণ পর্যন্ত ফিরে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইয়াজুজ মাজুজ না সারা বিশ্বকে দখল করে বা কন্ট্রোল না নেয়। সো ওইটা হইলে ওরা ফিরতে পারবে, এটা হচ্ছে ইস্যু। সো এই যে আমি এখন কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ওরা বের হয়ে যাওয়ার পরে ওরা মনে করতেছে ওদেরকে আবার ওই শহরে ফিরে আসতে হবে, আবার সোলোমন টেম্পল বানাইতে হবে, আবার এটা যদি করবে অনলি দেন তাদের কাছে একজন মসি আসবে, যে এই মসিটার জন্য ওরা অপেক্ষা করতেছে। এটা হচ্ছে অরিজিনাল বনি ইসরায়েলিরা। সো আমি এখানে তারপর বলতেছিলাম যে অন্যদিকে খ্রিস্টানরা যা ওদের কিতাবে আছে ইনজিল শরীফে, যে ওদের একটা লাস্ট সাফার ছিল। ওইটাকে বলে যে যেদিন ঈসা আলাইহিস সালামকে ওরা ক্রুশবিদ্ধ করবে তার আগের দিন রাতে ঈসা আলাইহিস সালামের কাছে, এটা আমাদের সূরা মায়েদার মধ্যেও এই বর্ণনাগুলো আছে। তখন ওনার সাথে যে সাহাবী ছিলেন সে সাহাবীরা বলছে, মানে রাসূলুল্লাহ বা কি বলে মসি, যে আপনি কি আল্লাহর কাছে বলবেন কিনা আমাদের জন্য বেহেশত থেকে এক টেবিল খাজাঞ্চি ভরা খাবার পাঠাতে, মানে টেবিল ভর্তি রান্না করা কুকড খাবার পাঠাতে। তখন আল্লাহ ওই খাবারটা পাঠাইছিল এবং সেখানে ঈসা আলাইহিস সালাম বলছে যে এই যে 12 জন যে তার সাহাবী, তার মধ্যে একজন কালকে সকালবেলায় মুরগি ডাকার আগে বিট্রে করবে, ওনার সাথে মুনাফিকি করবে, ওনাকে ধরাই দিবে। এবং সেই জন্য আমরা জানি যে পিতার ওনাকে ধরাই দিছিল, এবং সেই যে ধরাই দিছে তখন উনি বলতেছিল ওনাকে ধরাই দিবে কিন্তু উনি আবার ফিরে আসবেন। সো খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম বা মসি বলতেছে যে আমি আবার ফিরে আসব, আমাকে ধরাই দিবে, আমি যদি চলে যাই তাহলে আমি আবার ফিরে আসব। আর ইহুদিরা জানে যে ওইটাকে যেহেতু মেরে ফেলছি, ক্রুশবিদ্ধ করে ফেলছি, সো সে এখনও আসে না, অরিজিনাল মসি আসে নাই, সে আসবে। সো এটা হচ্ছে যে খেলাটা। সো ইহুদিরা হচ্ছে যে মসি আসে নাই, মসি যাকে আমি মেরে ফেলছি সে সত্যিকারের মসি না, সে ভণ্ড মসি, যার জন্য সে অপেক্ষা করতেছে। অনেক খ্রিস্টানরা মনে করে সে অরিজিনাল মসি, কিন্তু তাকে তো ক্রুশবিদ্ধ করে ফেলছে, সে আবার আসবে, যেহেতু বলছে দ্য লাস্ট সাফারের সময়, সেহেতু সে আবার আসবে। অন্যদিকে মুসলমানদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মসি ঈসা ইবনে মারিয়ামকে তুলে নেওয়া হয়েছে, সে আবার মেহেদী আলাইহিস সালাম আসার পরে সে ফিরে আসবে এবং মসিহ দাজ্জালকে হত্যা করবে। সো তিনটাই আহলে কিতাবদারি যারা মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান, সবাই আমরা মসির জন্য অপেক্ষা করতেছি। এর মধ্যে যেইটা ইহুদিরা অপেক্ষা করতেছে, ইহুদিরা হচ্ছে মসিহ দাজ্জালের জন্য এফোর্ট দিবে, পরিশ্রম করতেছে। তারা কি করতেছে, সমস্ত চেষ্টা করতেছে যে তারা যেন জেরুজালেম ফিরতে পারে, আর ইয়াজুজ মাজুজ ওদেরকে হেল্প করতেছে। এবং যারা সূরা মায়েদার 11 নম্বর আয়াত অনুযায়ী ওই গ্রুপ অফ ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে আল্লাহ আমাদেরকে বন্ধু হিসেবে নিতে না করছে, সেই গ্রুপ অফ ইহুদি এবং খ্রিস্টানরা একসাথে মিলে
ওদের ওই মসজিদকে আনার জন্য গবেষণা করতেছে, কাজ করতেছে এবং সেই জন্য এনভায়রনমেন্ট তৈরি করতেছে, ক্ষেত্র তৈরি করতেছে। সো এইটা যদি আপনারা বুঝেন বা আপনারা যদি এতটুকু পর্যন্ত মেইনলি আমি আন্ডারস্ট্যান্ডিংটা আসলে আজকে দিতে চাইছিলাম, এটা হচ্ছে মূল আলোচনা। কারণ হচ্ছে এরপরে অংশটুকু তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। এই জন্য এই জায়গার মধ্যে আমরা একটু আরও ফোকাস করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে এটার মধ্যে আমরা আর একটু ডিপে যাব। সো যেই মসজিদের জন্য আমরা অপেক্ষা করতেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা যে মসজিদের জন্য অপেক্ষা করতেছে, ওই মসজিদকে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা হচ্ছে আসলে মসিহ আদ-দাজ্জাল। সে মসিহ ক্লেম করবে, অ্যাকচুয়ালি সে হচ্ছে মিথ্যুক, সে হচ্ছে প্রতারক, সে হচ্ছে ভণ্ড। সো আমরা মুসলমানরা যেই পরিমাণ মসিহ আদ-দাজ্জাল সম্পর্কে জানি, ইহুদিরা খ্রিস্টানরাও সেটা জানে। খ্রিস্টানদেরকে ওদের নবী মসিহ ঈসা ইবনে মারিয়াম বলে গেছে যে আমার হয়ে কাজ করবে, আমাকে একটা প্রতারিত, আমার হয়ে একটা ধাপ্পাবাজ আসবে, যেই ধাপ্পাকে ওরা বলে যে অ্যান্টিক্রাইস্ট। ওরা ওইটার নাম দিচ্ছে, ইংরেজিতে বলে অ্যান্টিক্রাইস্ট। সো অ্যান্টিক্রাইস্ট যে জিনিস, মসিহ আদ-দাজ্জাল যে সেম জিনিস। কিন্তু বনি ইসরায়েলিরা এটা জানে না। বনি ইসরায়েলিরা মনে করে যে শুধু মসিহ আসবে। বনি ইসরায়েলিরা জানে না যে মসিহ আদ-দাজ্জাল নামে কোনো কনসেপ্ট আছে। সো যেই জন্য কী হচ্ছে যে ইয়াজুজ মাজুজ এবং যখন অন্যরা যখন সবাই কাজ করতেছে, ওরা শুধু দেখতেছে কি ওদের কিতাবে লেখা আছে যে একটা রেড হাইপার হবে, একটা লাল গরু জন্ম নিবে। ওরা জানতেছে যে ওইখানে পৃথিবীর শক্তি ওদেরকে অটোমেটিক আল্লাহ, ওরা ফিল করে যে আল্লাহ ওদেরকে জেরুজালেমে আনতেছে। যখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে জেরুজালেম ওদের রাজধানী, ওরা মনে করতেছে আল্লাহ ওদের ওই ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে এটা করাই দিতেছে। আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের উপরে কাজ করতেছে। ওরা জানে না যে ইয়াজুজ মাজুজ এখানে যে ফাংশন করতেছে। ওদের কাছে গগ অ্যান্ড মাগগের যে কনসেপ্টটা, সেই কনসেপ্ট হচ্ছে টার্কিশটা হচ্ছে গগ অ্যান্ড মাগগ। ও ইহুদিরা বিশ্বাস করে গগ অ্যান্ড মাগগ হচ্ছে টার্কিশরা, কারণ হচ্ছে টার্কিশরা হচ্ছে যেটা প্রতারিত করে। ওদের সেন্সটা হচ্ছে টার্কিশদের কোনো মেরুদণ্ড নাই, টার্কিশরা অনেস্ট না, টার্কিশরা আজকে একটা কথা বললে কালকে একটা কথা বলে, এই যে 2 নম্বরই করবে এরকম ওদের মতে, সেটাকে ওরা মনে করে গগ অ্যান্ড মাগগ। ওরা গগ অ্যান্ড মাগগ নিয়ে আমাদের যে কনসেপ্ট, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গগ অ্যান্ড মাগগ নিয়ে যত হাদিস দেওয়া আছে, কোরআনের আয়াত দেওয়া আছে, এটা ওদের কাছে নলেজে নাই। কিন্তু এই জন্য ওরা প্রশ্ন করছিল সূরা কাহাফের ক্ষেত্রে, আমরা যখন শানে নজুল পড়ি সেখানে বনি ইসরাঈলীরা এই জন্য প্রশ্ন করছিল গগ অ্যান্ড মাগগ সম্বন্ধে জানার জন্য, এবং আল্লাহ সেটা আনসার করছে। কিন্তু ওইটা ওরা ডিকোডিং করতে পারতেছে না, যেটা আমরা এখন করতে পারতেছি, মোর অর লেস করতে পারতেছে। সো ওই অরিজিনাল বনি ইসরাঈলীরা বুঝতেছে যে খাজারিয়ানরা যেটা নতুন ইহুদি, সেই ইহুদিরা সত্যিকারের ইহুদি না, এটা ওরা বুঝে। কিন্তু এরা এটার ওদের বিরুদ্ধে ফাইট করে পারে না, কারণ ওরা হচ্ছে পৃথিবী কন্ট্রোল করে, ওরা ওদেরকেও কন্ট্রোল করে। কারণ আজকের ইসরায়েলের 90% ইহুদি হচ্ছে যে খাজারিয়ান ইহুদি, এবং তারা হচ্ছে এই প্ল্যানগুলি এই অনুযায়ী কাজ করে। ওরা গবেষণা করে রেড হাইপার আনছে, ওরা গবেষণা করে ওই বিভিন্ন রকম যেই তোরাতের যে বিধিবিধানগুলো আছে টেম্পল বানাবার আগে আরও ছোটো ছোটো মাইনর সাইন, ওদের সেন্সে মাইনর সাইন, সেই মাইনর সাইনগুলি বাস্তবায়ন করতেছে। আর আপনারা যখন আপনারা যদি ইসলাম থেকে যে অংশটুকু আসবে সেটা হচ্ছে যে এখানে যখন এই অংশটুকু ইম্পর্টেন্ট, এই জাসাদটা। কারণ যখন আপনি সোফিয়াকে যখন সৌদি আরব দেয়, কী বলে, নাগরিকত্ব দেয়, এরকম কিছু একটা হওয়ার একটা পসিবিলিটি আছে, যেটা হচ্ছে হাফ মানুষ হাফ কি মানে ব্রেইন, অ্যাটলিস্ট ব্রেইনটাকে কন্ট্রোল করতেছে, মানে দিয়ে কী বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বা অন্য একটা আউটসাইড কন্ট্রোল দিয়ে, এরকম কোনো একজন মানুষ হইতে হবে মসিহ আদ-দাজ্জাল। যেটা সেই মসিহ আদ-দাজ্জালের আরেকটা রিজন হতে হবে যে ওদের সেন্সে যে এটা হারুন আলাইহিস সালাম বংশধর হতে হবে, সো এটা একটা হিউম্যান বিইং হইতে হবে। কিন্তু ওর মধ্যে এমন কোনো রু থাকবে না যেই রুটাকে আল্লাহ দ্বারা কন্ট্রোল হয়, বরং ওই রুটা কন্ট্রোল হচ্ছে একটা বাইরের সোর্স দিয়ে। ওই রুটা যদি ওইখানে রু থাকে, সেই রুটা হতে হবে কন্ট্রোলড বাই সামথিং এলস। সেটা ইট কুড বি একটা রিমোট কন্ট্রোলের আইটি দিয়ে হতে পারে, এটা গুগল দিয়ে হতে পারে, এটা কি বলে যেরকম স্যাটেলাইট কাজ করে, যেরকম মোবাইল টেকনোলজি কাজ করে, এরকম কিছু দূর থেকে কেউ না কেউ ওই জাসাদকে, ওই মসিহ আদ-দাজ্জালকে কন্ট্রোল করতে হবে। এটা হচ্ছে ইসলামের একটা সেন্স আসে। এবং সেই ওই যে মসিহ আদ-দাজ্জাল, সে নট নেসেসারিলি সবার ঘরে ঘরে যাবে, ব্যক্তি মসিহ আদ-দাজ্জাল। এটা হচ্ছে মোটামুটি আজকের অংশটুকু যেটা আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম আজকে, যে মসিহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে মসিহ আদ-দাজ্জালের রিলেশন কী, এবং মসিহ আদ-দাজ্জালের ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, কেন বনি ইসরাঈলীরা দাজ্জালকে ওরা মসিহ মনে করে। এবং যখন যে 12 জন রাবাই বলতেছে, কিছুদিন আগে রাবাইরা বলতেছিল যে আমরা মসির সাথে মিটিং করি, ওদের সেন্স হচ্ছে ওরা মসির সাথেই মিটিং করে। মুসলমানদের সেন্স হচ্ছে সে মসিহ আদ-দাজ্জালের সাথে মিটিং করে। কিন্তু হুজুররা মনে করতেছে যে মসিহার সাথে কথা বলে এটা হচ্ছে মানে লাইক এটা বেগ আর কি, এটা লাইক মানে এটা লাইক অবান্তর, এটা হচ্ছে যে অনেক দূরে আছে,
এগুলি এখনও অনেক দূরে, ইহুদিরা এগুলি ধাপ্পাবাজি করতেছে, মিথ্যা কথা বলতেছে। আসলে মিথ্যা বলতেছে না, ইটস এ মোর ফ্যাক্টস হচ্ছে এটা আসলে এখন নিকটবর্তী হয়েছে, কারণ এখন জেরুজালেম তাদের কন্ট্রোলে এসছে। এই পেজটাও মানে কথা বলা ভালো হবে, তারপর আমরা আগামী পর্বে যাব, বাকিটা পরের পর্বে। এটা হচ্ছে মসিয়াদ দাজ্জাল এবং মসি ঈসা ইবনে মারিয়াম দুজনের টার্গেট বা মিশনটাই হচ্ছে এটা, যে পবিত্র জেরুজালেমে অবস্থিত সুলেমান টেম্পল বা আল আকসা মসজিদ হতে বিশ্ব শাসন। এটা হচ্ছে মূল ইস্যু। মসিয়াদ দাজ্জালের মিশন হচ্ছে যে জেরুজালেমের পবিত্র ভূমি থেকে সুলেমান টেম্পলে বসে সারা বিশ্বকে শাসন করা। সুলেমান টেম্পল আর আল আকসা মসজিদ হচ্ছে একই জিনিস। ইহুদিরা বলে সুলেমান টেম্পল ইংরেজিতে, আর আমরা আরবিতে বলি হাইকেল অফ সোলাইমানিয়া, যেটাকে এই যে এটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা কিনা আমি একটু হালকা বলে দিই। যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে বা ক্রুশবিদ্ধ করা হয়েছে, সেই ক্রুশবিদ্ধ অরিজিনাল হয়নি আমরা জানি কোরআন থেকে, আমি জাস্ট এটা বোঝার জন্য বলছি। আমরা জানি যে ওনাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, উনি মারাও যায়নি, আল্লাহ এটা কোরআনে ক্লিয়ার বলে দিচ্ছে। সো এটা হচ্ছে অরিজিনাল যে হাইকেল অফ সোলাইমানি, এটা হচ্ছে দেখতে এরকম, বা সুলেমান টেম্পলটা অরিজিনাল যেটা সুলেমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে বানাইছে, এটা হচ্ছে একজ্যাক্ট সেম এটা হবে। কারণ এটার বর্ণনাটা ক্লিয়ারলি রেখে লেগেছে, ওদের নবী বা ওদের যারা পণ্ডিত তারা একজ্যাক্টলি এটা মানে লিটারালি প্রতিটা বিন্দু 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 ওরা এটা ওদের কিতাবে লিখে রাখা আছে। সো যার জন্য এটা হচ্ছে অরিজিনাল। এই অরিজিনাল জিনিসটা যখন ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হলো, তারপরে রোমানরা ওদেরকে 70 সালে ওদেরকে ওইখান থেকে উচ্ছেদ করছে, তখন এই ইয়েটা ভেঙে গেছে। এটা কোরআনে ওই যে 7 নম্বর আয়াতে আসলে আপনি দেখবেন যে ওইখানেও লেখা আছে, সূরা বনী ইসরাঈলের 7 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে প্রথমবার ভাঙছে, দ্বিতীয়বারও ভাঙছে। সো এই জিনিসটাকে জাস্ট এই যখন উমর রাদিয়াল্লাহু আনহু জেরুজালেম উইন করছে, কনকোয়ার করছে, তখন উনি খুঁজছে এই পুরো এটা জায়গাটা হচ্ছে 1 স্কোয়ার কিলোমিটার, এখান থেকে এদিকে 1 কিলোমিটার, এখান থেকে এদিকে 1 কিলোমিটার, এখান থেকে এখানে 1 কিলোমিটার, এখান থেকে 1 কিলোমিটার। সো এটা 1 বর্গ কিলোমিটার। এই 1 বর্গ কিলোমিটার এই জায়গাটা হচ্ছে পৃথিবীর মিডল। এখানে হচ্ছে বলা হয় যে ডোম অফ রক, যেখান থেকে বলা হয় যে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এখানে একটা ভাসমান পাথর আছে এটার নিচে, যেটা মাটির সাথে কোনো মিলে নাই, ওটা ভাসমান অবস্থায় আছে। আর এই জায়গাটা উমর রাদিয়াল্লাহু আনহু এই 1 কিলোমিটার জায়গা ঘুরছে, ঘুরার পরে উনি এই জায়গায় এসে বুঝতে পারছে যে এখানে সুলেমান টেম্পল ছিল। যে জায়গাটা উনি দেখছে এখানে হচ্ছে খোয়ার ছিল, জেরুজালেম শহরের যত ময়লা আবর্জনা, সেই ময়লা আবর্জনা এই জায়গায় ফেলা হইতো, কারণ এটা ইহুদিদের টেম্পল ছিল। সো খ্রিস্টানরা, রোমানরা যেহেতু পরবর্তী খ্রিস্টান হয়েছে, সেই খ্রিস্টানরা প্রায় ধরেন 400 বছর 500 বছর উমর রাদিয়াল্লাহু আনহু বিজয় করার আগ পর্যন্ত এখানে হচ্ছে ময়লা আবর্জনা ফেলতো। এই জায়গায় কোনো মসজিদ ছিল না। যেদিন মিরাজ হয়েছে, রাসূল ইসলাম যে মিরাজে গেল, সেই মিরাজের সময় এখানে কোনো মসজিদ ছিল না। মিরাজের সময় যে আমরা যে আল আকসা মসজিদ বলি, সেটা এখনকার এই যে রূপটা, সেই রূপে ছিল না, এটা অন্য কোনো ডিভাইন রূপে ছিল, যেখানে একটা কাতারে সব 1,24,000 পয়গাম্বর রাসূল ইসলামের পিছনে নামাজ পড়ছে। ইটস এ ভিন্ন কিছু একটা। বাট এই মসজিদটা, এই সাইজের মসজিদে 1,24,000 পয়গাম্বর পাশাপাশি দাঁড়াবে না। সো এই মসজিদটা তৈরি করছে ওই ধ্বংসাবশেষের উপরে প্রথম উমর রাদিয়াল্লাহু আনহু ওগুলি ক্লিন করার পরে। সো এই মসজিদ থেকে এটাকে আবার ভাঙা হবে অল্প কিছুদিনের মধ্যে, ইনশাল্লাহ ভাঙবে, কারণ এটাই হচ্ছে এটা ডেস্টিনি, এটা আল্লাহ এটার জন্য এটা ডেস্টিনি কদর লিখে রাখছে এরকম। সো ইহুদিরা এটা নিচ দিয়ে আর্কিওলজি চেক করার নামে এটা অলরেডি নিচে খোরল করে রাখছে, যে কোনো টাইম এটাকে এমনিই ধসে পড়বে, অথবা ওরা বোম মেরে ধসে করবে, অথবা কিছু না কিছু এটাতে ধসাবে, অথবা জর্ডানের সাথে, জর্ডান তো এটার এখন কাস্টোডিয়ান, জর্ডান এগ্রিমেন্ট করবে তুমি প্যালেস্টাইনিদের জন্য অমুক সুবিধাটা দিবা, এই জন্য আমি তোমাকে এটা দায়িত্ব দিয়ে দিলাম, যাও তুমি এটার মধ্যে টেম্পল একটা বানাও, আমরা এই কতটুকু জায়গায় ছেড়ে দিলাম, অর্ধেক ছেড়ে দিলাম, বা হোয়াট এভার কিছু একটা বলবে, ওর মাধ্যমে এখানে এই টেম্পলটা হুবহু বানানো হবে। আর এই টেম্পল বানানোর পরে ওরা হচ্ছে কোরবানি দিতে পারবে, নকিব নিযুক্ত করতে পারবে। তখন ওরা যে মসি পাবে, ওদেরকে তখন ওই ইয়াজুজ মাজুজ একজনকে নিয়োগ করবে, যে এই হচ্ছে তোমাদের মসি, যে আসলে কন্ট্রোল বাই ইয়াজুজ মাজুজ বিহাইন্ড দ্য সিন, ইন্টারনেটের মাধ্যমে হোক বা কোনো না কোনো একটা ওয়েতে, আল্লাহ ভালো জানে। সেই মসিকে বনী ইসরাঈলীরা মেনে নিবে অ্যাজ এ মসি, খ্রিশ্চানরা মেনে নিবে অ্যাজ এ মসি, এবং আমাদের মুসলমানদের অনেক আলেম ওলামা, বলা হচ্ছে যে অনেক আলেম ওলামা সহ অনেক মুসলমান মেনে নেবে মসি, কারণ ওই মসি প্রচুর নলেজ, সে কোরআনের উপরে যে কোনো আয়াতে কোট করতে পারবে, সে যে কোনো তাফসির বলতে পারবে, সে কোনো মানে যা কিছু দরকার, যে কোনো হাদিস তার সেকেন্ড লাগবে, যেরকম যতক্ষণ আমাদের গুগলে বের করতে লাগে, লিটারালি তার ততক্ষণ বের করতে লাগবে। সো এভরি সিঙ্গেল কাইন্ড অফ নলেজ উইল বি উইথ হিম, বিকজ হি উইল বি কানেক্টেড উইথ দ্য গুগল, অথবা হি উইল বি কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট, সামথিং লাইক দ্যাট, আমি জানি না। সে আমার এবং আপনার দেওয়া যে আমাদের যে স্মার্ট কার্ডের মধ্যে যে বার্থডে দিছি, সে বার্থডে জানে, সে আমার ফিঙ্গারপ্রিন্ট জানে, সে আমার চোখের কর্নিয়ার কী আছে সেগুলি জানে, যা কিছু আমি এই পর্যন্ত আইটির জগতে দিচ্ছি সব কিছুই সে জানবে।
তো এটা হচ্ছে যে ওদের দুজনেরই দেন যখন মসিয়াদ দাজ্জাল এখান থেকে শাসন করবে, দেন মসি ঈসা ইবনে মারিয়াম নেমে এসে ওকে হত্যা করে এই সেম সুলেমান টেম্পল থেকে সারা বিশ্ব শাসন করবে। এটা হচ্ছে গিয়া মানে বেসিক্যালি আজকের আলোচনা। সো ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমরা করতে পারি আর কি। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। আমার ভাই একটা কোশ্চেন ছিল জাসাদ সম্পর্কে। ইমরান নাজর হোসেনের এটার যে ব্যাখ্যাটা, ওই আয়াতটার যেটা আপনি মানে শুরুতে ব্যাখ্যা করলেন, ওটা আমিও আগে শুনেছি, আর তাছাড়া আরো কয়েক জায়গাতে পড়ে জানি না যে তারা ওই ব্যাখ্যাটা ইয়েতে লিখছেন আয়াতগুলো। তো তাহলে পরে যেটা দাঁড়াচ্ছে ট্রেডিশনাল তাফসীর যেটা ইয়ে করে যে হাদিস থেকে জানি আপনি জাসাদ বলতে মিন করে যে সুলাইমান আলাইহিস সালামের একটা অপূর্ণাঙ্গ সন্তান শেষ উনি আপনি দেখেন না সিংহাসনে। আর ওই ইমরান নাজর কিংবা এই যে ব্যাখ্যাটা এটার মধ্যে আসছে যে জাসাদটা হচ্ছে একটা মানে কাঁচা শুকনো একটা দেহ। তো উনি আমি যদি ভুল ব্যাখ্যা করে থাকি, ইমরান নাজর লেকচারে উনি বলছিলেন যে ওই জাসাদটাকে হচ্ছে দাজ্জাল, যেটাকে স্বপ্নে দেখতেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। ট্রু, এটা হচ্ছে দাজ্জালের একটা রূপ বলতেছে। দাজ্জাল তো ফিক্স করা যাচ্ছে না, বাট আপনাকে ওই জন্য আমি ওই যে পরের একটা আয়াতের কথা বললাম, আপনি নিজে একটু চিন্তা করেন যে সুলাইমান আলাইহিস সালাম তার লাঠির উপরে ভর করে মরে গেছে, কিন্তু লাঠির উপরে ভর করে উনি ওনার সিংহাসনে বসে আছে এবং জিনেরা সেটা দেখে দেখে কাজ করতেছে। আপনি যদি ওই আয়াতটা পড়েন দেখবেন যে ওইখানে লেখা আছে জিনেরা শুধু এটা দেখতেছে, মানুষেরা দেখতেছে যে সুলাইমান আলাইহিস সালাম মরে গেছে, সুলাইমান আলাইহিস সালামের কবরও দিয়ে দিছে, সুলাইমান আলাইহিস সালামের ছেলে কিন্তু রাজত্বও নিছে, কিন্তু জিনেরা দেখতেছে কি একটা লোক ওইখানে বৈশা লাঠির উপরে ভর দিয়েছে, আর ওই লাঠিটা হচ্ছে স্পেশাল লাঠি, যে লাঠিটার কারণে জিনেরা কাজ করতেছে। ব্যাপারটা বুঝছেন আপনি কি বলছি? ওই আয়াতটা আপনি যখন পড়বেন আল্লাহ বলতেছে জিনেরা শুধু দেখতেছে, ইনসান না। কিন্তু আমরা যখন হুজুরদের কাছ থেকে আমরা যে তাফসির শুনছি এতদিন বা যে জিনিসটা পড়ি ওইটা, সেটা হচ্ছে যে অ্যাজ ইফ লাইক অরিজিনাল ট্রু সুলাইমান আলাইহিস সালাম ওইখানে বসেছিলেন লাঠির উপরে ভর দিয়ে, এবং সেটা যদি উই পোকা খায়, আপনি যদি মিনিমাম সময় দেন তাও তো 1 মাস বলবেন একটা লাঠি খেতে। মানে একটা জীবন্ত সিংহাসনের মধ্যে আমি বসে আছি লাঠির উপরে ভর দিয়ে, যদি পোকা খাইতে হবে সে তো সময় পাইতে হবে, এবং প্রতিদিন নিশ্চয়ই কেউ সুইপিং করবে। এবং সুলাইমান আলাইহিস সালাম 1 মাস বা 2 মাস যদি বসে থাকে বা একটা সময় যদি বসে থাকে, ওনার বউ বাচ্চা ডাকার কথা, ওনাকে খেতে ডাকার কথা, ওনাকে বাথরুমে যাওয়ার কথা, ওনার কাছে বিচার সালিশ দরবার আসার কথা। আমরা জানি যে সুলাইমান আলাইহিস সালাম অলওয়েজ বিজি ছিল, এবং সেজন্য যে ঘোড়ার পাল আসছে পরে উনি ওদের গলার নিচ দিয়ে হাত বুলাই দিচ্ছে, এরকম একটা জিনিস ছিল। সো হি ওয়াজ অলওয়েজ বিজি অ্যাজ এ রাজত্ব চালানোর মধ্যে। তো সেই সুলাইমান আলাইহিস সালাম কীভাবে সম্ভব লাঠির উপরে ভর দিয়ে দিনের পর দিন বসে থাকবে? এটা মানুষ না। মানুষ তো আমরা হিস্ট্রিক্যালি জানি যে সুলাইমান আলাইহিস সালাম মরে যাওয়ার পরপরই ওনাকে কবর দেওয়া হয়েছে, এবং তারপর ওনার ছেলে রাজত্ব নিচ্ছে, কিন্তু রাজত্ব আর ধরে রাখতে পারে না। সো জিনেরা দেখতেছে ওই লাঠিটা আছে, আর জিনেরা যেই লোককে দেখছে ওই লাঠিটা ধরে আছে, এটার একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে যে যেই লোককে দেখছে যে ধরে আছে সে আসলে অরিজিনালি জাসাদ, যাকে সুলাইমান আলাইহিস সালাম দেখছে ওর সিংহাসনে বসা আছে, যার জন্য সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছে। আর দোয়া করার কারণে সিংহাসন ধরে রাখতে পারে না, আল্লাহ কাউকে ওটা অধিকার করতে দেয় না, ওন করতে দেয় নাই। সো জাসাদও ওন করতে পারে নাই, অন্যদিকে ওনার ছেলেও অন করতে পারে নাই। কিন্তু এই জাসাদ এখনও ওই লাঠিটা ধরে আছে বিদায় জিনেরা এখনও ওই লাঠিওয়ালা লোকটার জন্য কাজ করতেছে। আর এটা হচ্ছে ইমরান নাজর হোসেন বলতেছে, আর আমার কাছে মনে হচ্ছে মোর রাইট, লজিক্যালি রাইট। আপনি যদি চিন্তা করেন আপনিও বের করতে পারবেন। সো ওই লাঠিটা ওই জাসাদ ধরে রাখার কারণে এখনও জিনেরা তাদের জন্য কাজ করতেছে, এবং জিনেরা এখনও কাজ করতে করতে অন্যদিকে ওই লাঠিটা খাচ্ছে। যখন বলছে দাব্বাতুল আর্দ হচ্ছে খাবে লাঠিটা। আর যদি আপনি আখরি জামানার একটা ক্যারেক্টার হচ্ছে দাব্বাতুল আর্দ, সেই দাব্বাতুল আর্দ রিলেটেড হাদিসগুলো যদি আপনি নেন, তখন আপনি লোকেট করতে পারবেন দাব্বাতুল আর্দ দিয়ে আল্লাহ রাসূল আসলে মিন করতেছে ইসরায়েলকে। ইসরায়েল 1948-এ সৃষ্টি হয়েছে ভূপৃষ্ঠ থেকে একটা পশুর মতো। পশু যেরকম কোনো ল মানে না, ইসরায়েল এরকম পৃথিবীর কোনো ল মানে না, কোনো সিভিল ল, কোনো ল মানে ইন্টারন্যাশনালি সে কোনো ল মানে না। সে যাকে তাকে যখন তখন হত্যা করতেছে, যে কোনো এক্সকিউজে করতেছে, যে কোনো কিছু। তার সবার জন্য হচ্ছে যে নন প্রলিফারেশন ট্রিটিতে সাইন করতে হয়, কিন্তু ইসরায়েলের জন্য করতে হয় না। সবাইকে বায়োলজিক্যাল উইপন, কেমিক্যাল উইপন এগুলি ইন্সপেকশন করাতে হয়, ইসরায়েলকে এগুলি করতে হয় না। ইসরায়েলের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, সে কেন সিরিয়াতে গিয়ে মারবে কোনো কেউ কোশ্চেন করার নাই। সে যখন তখন লেবাননকে মারতে পারবে, গাজাতে অ্যাটাক করতে পারবে, প্যালেস্টাইনে করতে পারবে, নোবডি ইজ আস্কিং, কেউ এটা ওকে অ্যাকাউন্টেবল করতে পারবে না। তো
তো এই দিস ইজ এ দাব্বাতুল আর্থ ইন রিয়ালিটি। সো ওই দাব্বাতুল আর্থ কী করতেছে, ওই লাঠিটা এখন খাচ্ছে, খেতে খেতে ওটা টাইম যখন শেষ হবে তখন জিনেরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি তারা কুফরি করতেছিল, তারা ভুল কাজ করতেছিল, এবং তারা তখন বুঝবে আসলে এটা তো সুলাইমান ইসলাম তো না, সুলাইমান ইসলাম আসলে অনেক মরে গেছে। এবং তারা যদি অদৃশ্যের বিষয় জানতো, ওইখানে ওই আয়াতটার মধ্যে লেখা আছে তারা যেন অদৃশ্যের বিষয় জানতে পারতেছে না, যার জন্য তারা এটা বুঝতে পারতেছে না, এরকম আর কি। আমি জানি না আমি কিছু একটা আপনি ইনফরমেশন দিতে পারছি কিনা, বাট এটা হচ্ছে ওভারঅল আর কি ইস্যুটা, এইভাবে আমি চিন্তা করতেছি, বা আমার কাছে মোর লজিক্যাল মনে হচ্ছে এই ইমরান নজর হোসেনেরটার এক্সপ্লেনেশন। দেন হুজুরদের এটা যে উনি 1000 ওয়াইফের সাথে এক রাতে ঘুমাইছে, অ্যান্ড দেন ওইখান থেকে একটা বাচ্চা হয়েছে, দেন ওই বাচ্চাটা ওইখানে ছিল, এটা ইট ইজ নট পসিবল আর কি। মানে এটা হচ্ছে একজন নবী সম্পর্কে একটা অনেকটা অন্যরকম কথা, আমি জানি না, বাট আমার কাছে ওইটা মোর লজিক মনে হয়নি। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি আমার ওই দাজ্জালের মধ্যে দাজ্জালের ইয়েটা বোঝাতে ক্লিয়ার হবে। তাহলে একটা হাদিস আসছে, আমি কনফিউজ, কারণ আমার এক্স্যাক্টলি মনে নাই যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিয়া দাজ্জালের কথা বলছেন না দাজ্জালের কথা বলছেন। যে এটা হাদিস আসছে যে পূর্ববর্তী সমস্ত নবী দাজ্জাল সম্পর্কে মানুষকে সতর্ক করছে, আমাদের নবী উনিও দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন, কিন্তু উনি আরো স্পেসিফিক ভাবে দাজ্জালের বর্ণনা দিয়েছেন, যেমন একটু বিশিষ্ট হবে, চুল এমন হবে, কালার এমন হবে, এরকম আর কি। তো ওই হাদিসে খুব সম্ভবত চোখের কথাটা স্পেসিফিক ভাবে বলা আছে। তার অতীতের যত নবী আছে সবাই দাজ্জাল সম্পর্কে তার মধ্যে সতর্ক করছে। তাহলে পরে দেখা যায় যে সম্ভবত হযরত আদম আলাইহিস সালাম এবং ওই সময়কার আরবি নবীরাও সেটা করে। তো ওটা কি মাসিয়া দাজ্জাল সম্পর্কে সতর্কতা নাকি দাজ্জাল সম্পর্কে? আমি যেটা পড়ছি আর আমার যে ছোট গবেষণা, সেই গবেষণা হচ্ছে এটা আদ-দাজ্জাল সম্পর্কে বলছে। মাসিয়া দাজ্জালের কখনোই চোখ অন্ধ ছিল না। যেমন ধরেন যে আপনি এটা কীভাবে প্রুভ করতে পারবেন, আপনি যখন ইবনে সাইয়াদের হাদিসগুলি পড়বেন, ইবনে সাইয়াদের 2 বার রাসূল ইসলামের এনকাউন্টার আর আবু সাইদ খুদরির সাথে এনকাউন্টার, এই হাদিসগুলি যদি পড়েন তখন দেখবেন যে ইবনে সাইয়াদের কোনো চোখ অন্ধ ছিল না, ইবনে সাইয়াদের কপালে কাফারা লেখা ছিল না, ইবনে সাইয়াদের মক্কা মদিনায় ঢুকছে সে। তো এগুলি দিয়ে প্রমাণ করা যায় যে এক চোখ অন্ধ থাকবে, কাফের থাকবে, এই জিনিসগুলো হচ্ছে আসলে আদ-দাজ্জাল সম্পর্কে বলতেছে। এটা মসিহ আদ-দাজ্জাল না, সত্যিকারে যেটা মসিহ আদ-দাজ্জাল আসবে মুসলমানরা ওই জন্য ওকে ফলো করবে, কারণ ওরা এক চোখ অন্ধ থাকবে না, ওর কপালে কাফারা লেখা থাকবে না। সো আসলে হচ্ছে আদ-দাজ্জালের হচ্ছে কপালে লেখা আছে কাফারা, আদ-দাজ্জালের এক চোখ অন্ধ থাকে, কখনো বাম চোখ অন্ধ থাকে, কখনো ডান চোখ অন্ধ থাকে, কখনো 2 চোখই অন্ধ থাকে। আমি আপনার একটা রূপক, এটা একটা রূপক আসলে, সেই জিনিসটা ব্যাখ্যা করলে আপনি একটু বুঝবেন হতে পারে। যেমন আদ-দাজ্জালের কপালে কাফারা লেখা আছে, মানে কপালটা হচ্ছে লাইক প্রকাশ্যে সে কুফরির দিকে ডাকবে, কুফরি করাবে, কুফরি করবে, কুফরি করাবে, কুফরির দিকে ডাকবে। যেমন ধরেন আমাকে বলতেছে যে মহিলাদেরকে তুমি কি করো, নির্বাচনে নামায় দাও, মহিলাদেরকে আমির মানো, এটা একটা অ্যাবসলিউটলি একটা কুফরি টার্ম, মানে কুফরি করার জিনিস বলে। আমাকে বলে যে তুমি জজ কোর্টে যাও, হাইকোর্টে যাও, সুপ্রিম কোর্টে যাও, আমাকে ডাইরেক্ট প্রকাশ্যে সে কুফরের দিকে ডাকে। এরকম করে যেই করে সেটা হচ্ছে তার কপালের কুফরি আছে, মানে একবারে প্রকাশ্যে দিনের আলোতে সে গ্রামীণ ব্যাংকে প্রতিটা ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, লিটারালি বাড়িতে বাড়িতে পৌঁছাই দিচ্ছে। এটা সে প্রকাশ্যে করতেছে, সব হুজুরেরা জানে, বাংলাদেশ সব হুজুরেরা জানে সুদ হচ্ছে হারাম। আর গ্রামীণ ব্যাংকের লোকগুলো এই যে আমাদের গ্রামের বাড়িতে এরকম প্রতিটা বাড়ির উঠানের মধ্যে আসে, ওরা 15, 16, 20 জন করে মহিলা ওই পুরুষটার চারপাশে বসে গোল হয়ে বসে, সেই গ্রামীণ ব্যাংকের ওই লোকটা ওদের সামনে বসা, চেয়ারে বসা ওদেরকে সুদের টাকা লেনদেন এটসেট্রা এটসেট্রা করে। তো এটা সব হুজুরেরা জানে, কিন্তু এই হুজুরেরা আর এটাকে করতেছে না। এটা হচ্ছে লাইক সে প্রকাশ্যে কুফরি করতেছে, কপালে লেখা। সে যখন বাম চোখ কানা থাকে তখন সে হচ্ছে বাম চোখ কানা ডান চোখে দেখা, মানে হচ্ছে সে ধর্ম দিয়ে মানুষকে প্রতারণা করে, ধর্মীয় বিষয়াদি দিয়ে সে প্রতারণা করে। যেমন ধরেন বলবো কি আমি হচ্ছে বাইতুল মোকাররম বানাইছি, বা আমি ইসলামিক ফাউন্ডেশন এস্টাবলিশ করছি, আমি হচ্ছে সো মাচ ইসলামকে ভালোবাসি, আর এই দেশের অমুক পিতা তমুক পিতারা আছে এই করে সে করে, এরকম বলবে। এটা হচ্ছে ধর্ম দিয়ে সে প্রতারণা করে, মানুষ থেকে সে ভোট নেয়, মানুষ থেকে সে ভোট নিয়ে তার সরকারকে সে বসায়, মানে সে তার যাকে পছন্দ সে তাকে রুল করতে দিচ্ছে, লিটারাল মানে হচ্ছে তাই। আবার সে যখন ডান চোখ অন্ধ, তার মানে সে হচ্ছে দুনিয়া দিয়ে মানুষকে প্রতারণা করে। যেমন সে বলবে যে তুমি যদি এটা মানো তোমার 10 তলা বিল্ডিং হয়ে যাবে উইদিন 10 দিনে, উইদিন 20 দিনে, উইদিন 5 বছরে, উইদিন 10 বছরে। সে দুনিয়া দিয়ে মানুষকে প্রতারিত করে। তুমি যদি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তো সে বলবে কি তুমি আমার স্কুলে পড়ো, তাহলে তুমি হচ্ছে যে ক্যাডেট কলেজ, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি সায়েন্সে পড়ো, তুমি MBA করো, তুমি ডাক্তারি পড়ো, তুমি বেশি বেশি আর্ন করতে পারবা।
সো এটা হচ্ছে লাইক সে বাম চোখে সে যখন দেখে, ডান চোখ যখন অন্ধ, তার কখনো কখনো দুই চোখেই অন্ধ থাকে। যখন তার দুই চোখে অন্ধ থাকে তখন সে কোনো রাইটস অ্যান্ড রং বুঝায় না। ফর এক্সাম্পল দাজ্জাল যখন এরকম অন্ধ থাকে তখন সে যেটা করে সেটা হচ্ছে, সে ধরেন কথার কথা আমি একটা উদাহরণে, যেটা আমার উদাহরণটা আমি চিন্তা করে দিচ্ছি না, জাস্ট তাৎক্ষণিক দিচ্ছি, যেমন সে তখন বোম্বিং করতেছে এবং ইনডিসক্রিমিনেটলি সে মানুষ হত্যা করতেছে। সে ড্রোন দিয়ে যখন মারতেছে সে ক্রিমিনালকেও মারতেছে, যে লোকটা একটা মানে সেকুলার হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তাকেও মারতেছে। অথবা সে যখন ধ্বংস করতেছে ইকোনমি, তখন সে ইহুদি নাসারার ধ্বংস করতেছে, নাস্তিক সব রকমের লোকের ইকোনমি নষ্ট করতেছে। সে যখন যুদ্ধ চাপাই দিতেছে তখন সে বাঁচতেছে না কে তার পক্ষে কে তার বিপক্ষে, কে তার এত বছরের স্লেভ ছিল, যে সাদ্দাম আমার জন্য কত বছর কাজ করছে বা গাদ্দাফি আমার জন্য কত বছর কাজ করছে, হি ডাজ নট কনসিডার দোজ থিংস। তখন হচ্ছে সে তার দুই চোখেই অন্ধ, সে কোনো কিছু, কোনো যুক্তিতর্ক মানি না। তুমি সাদ্দাম অনেক দিন তুমি আমার খায়ের খায় ছিলা, বাট আই এম টেলিং ইউ নাও উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন, তুমি যদি সব দিয়েও দাও স্টিল আমি তোমাকে হত্যা করব। এটা হচ্ছে লাইক তার দুই চোখে অন্ধ, এরকম সেন্সে। সে বাদ পার্টি করুক আর সে মৌলবাদী হোক, ওই সময় কোনো ম্যাটার না। তাহলে মাসিহা দাজ্জাল যে ফিজিক্যালি অ্যাপিয়ার হবে, নট নেসেসারিলি যে তার তার চোখ অন্ধ কিংবা তার কপালে রিটনলি কাফারা লেখা থাকতে পারে, এরকম ডেফিনেটলি লিখে থাকবে না। মসিহাত দাজ্জালের কপালে ডেফিনেটলি লিখে থাকবে না, এটা আপনি ইবনে সাইয়াদের হাদিস দিয়ে 100% প্রুভ করতে পারেন। এর বাইরেও আরও প্রুভ করার সুযোগ আছে, কিন্তু কারণ হচ্ছে যে আপনি একটা আর্গুমেন্টই দেখেন, মনে করেন যে আমাদের যে সুদাইস সাহেব আছেন, শায়েখ সুদাইস, মক্কার মেইন খতিব বা মেইন হুজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওনার বুকের ভিতরে যদি ঈমান না থাকে তাহলে উনি দাজ্জালের কাফারা পড়তে পারবে না। অথচ উনি আরবি ভাষার সাহিত্য, কোরআন শরীফের পড়া, এভরিথিং উনি কাফারা পড়তে পারার কথা আমাদের সেন্সে। কিন্তু আল্লাহ রাসূলের কথা অনুযায়ী যদি ওনার বুকের ভিতরে ঈমান না থাকে, হি ক্যান নট রিড। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই লোকের অশিক্ষিত, মূর্খ, ইলিটারেট, সে যদি বুকের ভিতরে ঈমান থাকে তাহলে সে কাফারা পড়তে পারবে। লেটসে চাইনিজ একজন লোক আজকে মাত্র ঈমান আনলো এবং সে বুঝতে পারবে যে দাজ্জাল এটা কুফরি, মানে তার প্রকাশ্যে এই জিনিসটা যেটা করতে বলছে, যেটা আদেশ দিচ্ছে, নিষেধ করতেছে, সেই জিনিসটা যদি কুফর, সে বুঝতে পারবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের কথা। তো আপনি এখান থেকেও বুঝতে পারেন, যদি কাফারা যদি ফিজিক্যালি দেখার কথা বিষয় থাকে তাহলে অশিক্ষিত লোক পারার কথা না, অশিক্ষিত চাইনিজ মুমিন বেটা পারার কথা না, বরং সুদাইস পারার কথা। এখান থেকেও প্রমাণ হয় যে আসলে ফিজিক্যাল লেখা থাকবে না এখানে। আসলে মানে আপনি যেগুলো বলতেছেন কথাবার্তা, ডেফিনেটলি দিস আর লজিক্যাল। লজিক্যালি তো আমরা কেউই এটার এগেইনস্টে কিছু বলতে পারার কথা না। আমি দেখতেছি না যে আমি কীভাবে বলতে পারি, কিন্তু স্বাভাবিকভাবে একটা চিন্তা করলে মনে হয় যে বিষয়টা তো তাহলে অত্যন্ত কঠিন এবং অত্যন্ত ভয়াবহ, এবং পৃথিবীর বেশিরভাগ মানুষই তো তাহলে সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে ইভেন যত আমল, যত নামাজ রোজা আমরা যাই করি না কেন, এই ধোকার খপ্পরে পড়ার সম্ভাবনাটা অনেক বেশি, না? ট্রু। ওই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত বিদায়ের ভাষণে লাস্ট ফরমান যখন দিচ্ছে তখন এই কথা বলছিল যে তোমরা কোরআন আর হাদিস ধরে রাখো। এখন কোরআন আর হাদিস দিয়ে যখনই দাজ্জাল একটা মত দিল, যেমন ধরেন আমাদেরকে বললো 3 ফিট দূরে দাঁড়াও বা 5 ফিট দূরে দাঁড়াও, যদি আমাদের আলেমরা যদি কোরআন আর হাদিস আনতো এই ক্ষেত্রে, তাহলে ওনারা কখনো এটা মানতো না। ওনারা বলতো আল্লাহ জান দেয়, আল্লাহ মৃত্যু দেয়, হাউ কাম আই উইল গো দেয়ার। এটা কে বলছে? এটা WHO বলছে। আই ডোন্ট কেয়ার WHO কী বলে আর না বলে, ওরা বলতো তখন এরকম করে। সো যারাই ইমান থাকবে দে ক্যান রিকগনাইজ ইট, তারা চেক করবে এভরিথিং, যে এটা WHO বলুক, এটা শেখ হাসিনা বলুক, এটা সুদাইস সাহেব বলুক, এটা মানে নেইম ইট, সবচেয়ে বড় আলেম পৃথিবীর, আমি জানি না কী বলা যায়, কার নাম বলা যায়, সে বলুক, বা হাজার হাজার কোটি কোটি আলেম একসাথ হয়ে বলুক, নোবডি কেয়ার্স। যে যতক্ষণ এটা কোরআন আর হাদিসের কন্ট্রাডিকশন হয়েছে ওকে ওইটা ফেলে দিতে হবে, ওই কথাকে ফেলে দিতে হবে। ইমানদার ওই কাজ করবে। এখন যদি কোনো ধরেন আপনার একটা যুক্তি হচ্ছে এরকম যে লেটসে আমি একজন অশিক্ষিত গ্রামের একজন কৃষক, আমার ইমান আছে, তাহলে আমি কীভাবে, আল্লাহ ওকে গাইড করবে। কারণ হাদিসটা হচ্ছে এরকম যে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ থাকবে উনি মুমিনদের পক্ষ হয়ে দাজ্জালের সাথে ফাইট করবে। যখন উনি মারা যাবে তখন মুমিনরা নিজেদেরকে নিজে প্রোটেক্ট করবে, আর আল্লাহ রাসূলুল্লাহর হয়ে মুমিনদেরকে সেভ করবে। তা আমি যেমন আমার একটা উদাহরণের জন্য বলতেছি, আমি এই কথা অনেকবার বলি, বিভিন্ন জায়গায় বলছি। আমার নানু, এটা হচ্ছে আমার আম্মার আম্মা, উনি হচ্ছে 100% অশিক্ষিত, মানে কখনও উনি কোনো স্কুল কলেজে যায় নাই, কখনো উনি আরিফ বাতাসা লেখা শিখে নাই, উনি কখনো পড়ে, কারণ উনি বাচ্চাকালে বিয়ে হয়েছে, এক্সট্রিম বাচ্চাকালে বিয়ে হয়েছে। তো ওই নানু কখনো কোরআন শরীফও পড়তে পারে না উনি, কিন্তু উনি কখনো ফার্মের মুরগি খায় না, উনি কখনো এই যে হাইব্রিড যেগুলো এগুলি খাবে না, উনি কখনো টিভির দিকে তাকাইতো না। উনি বলতো টিভির ভিতরে এই মানুষ তো আমাকে দেখতেছে, অথবা ও যদি না দেখে আমি তো ওকে দেখবো, ওইটা আমার জন্য হালাল না। তো উনি যে একজন 100% মূর্খ মহিলা, 100% গ্রামের মহিলা,
ওনাকে আমরা হাজারবার চেষ্টা করছি ছবি তুলে রাখার জন্য, মানে আমরা অনেক নাতি নাতনি আছি যারা বাইরে থেকে আসছে, ভালো ভালো ক্যামেরা নিয়ে আসছে, নানুর ছবি রাখবে, কখন উনি ছবি তুলতে দিবে না। তো এই যে একজন 100% অশিক্ষিত মহিলা, শি ট্রাইড হার বেস্ট টু সেফগার্ড হারসেলফ। জাস্ট এই সিম্পল উনি তো ওনার তো বোঝার কথা না জিওমোড কী জিনিস, হাইব্রিড কী জিনিস, ওনার বোঝার কথা না। টিভি তো হাজার হাজার মহিলা দেখে, উনি কেন দেখবে না? ওনাকে যখন মামা জোর করে নিয়ে গেছে একবার ঢাকায়, ওনাকে অনেক চেষ্টা করছে একটু, মানে আমার মামি চাইছে অ্যাটলিস্ট উনি বুঝুক এটা হচ্ছে ফ্রিজ। বলে ফ্রিজের খাবার খাবে কেন? ফ্রিজের খাবার এটা তো পুরনো হয়ে গেছে, এটা বাসি, এটা খাবে না। এখন সায়েন্স দিয়ে আপনার মানে আমরা অনেকে বুঝতে পারবো এটা নষ্ট হয় নাই, কিন্তু ওনার সেন্স হচ্ছে উই ক্যান নট ইট ইট, এটা খাওয়ার লজিক্যালি রাইট না, এটা খাইতে হলে জাল দিয়ে খাইতে হবে সামথিং কিছু একটা। এখন এই যে একটা ওনার যে রিগোরাস কি বলে অপোজিশন, অবজেকশন, এখান থেকে বরং আমি দেখি যে রাসূল ইসলাম হক, রাসূল ইসলামের ওই কথা কার্যকর আমি দেখি। আমার ছোট নলেজ, আমি তো আর বেশি মানুষকে দেখি না, ওনাকে আমি কাছ থেকে দেখছি।